শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল বিধায় এই দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যে তরুণদের মাধ্যমে পরিবর্তনের কথা বলি, যেই তরুণদেরকে নিয়ে নতুন স্বপ্ন দেখি, সেই তরুণদেরও একটা অংশ বা কিংবা তরুণদেরও অধিকাংশ সেই পুরানো পথে হাঁটতে চায়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেও পুরানো সেই পেশি শক্তি, কালো টাকা এবং আধিপত্য বিস্তারের রাজনীতির দিকেই যেতে চাচ্ছে। এইটা যদি এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় তাহলে মানুষ খুব হতাশ হবে। মানুষ 53 বছরে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছে, একাধিক সরকারকে দেখেছে, কিন্তু এটা বাস্তবে এই দেশের বাস্তবতা আমরা দেখেছি, ক্ষমতায় গিয়ে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। আগের রাজনৈতিক পরিস্থিতি নাই, রাজনৈতিক পরিস্থিতি পাল্টাইছে। আমরা আশা করি রাষ্ট্র সংস্কার পরবর্তী যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে বাংলাদেশের দীর্ঘ 5 দশকের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এবং জনসমর্থনেই আগামীতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। সেজন্যই আমরা বলছি, বাংলাদেশে গত 50 বছরের মধ্যে 90 পরবর্তী যে 3 দশকের সংসদীয় গণতন্ত্রের যাত্রা আমরা দেখেছি, সেই যাত্রাতেও যে আমাদের ত্রুটিগুলো রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা থাকলেও সব রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিজের মনের মতো করে করতে চেয়েছে, যার কারণে 5 বছর পর পর নির্বাচনী সংকট তৈরি হয়েছে। আন্দোলন সংগ্রাম হয়েছে, গাড়ি জ্বলেছে, ফ্যাক্টরি জ্বলেছে, মানুষ মরেছে, রাজনীতিবিদদের হুঁশ হয় নাই। তার জন্য আমরা বলেছি, আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাজিত করেছি, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি। এখন দেশে কোনো ফ্যাসিস্ট শক্তি নাই, স্বৈরাচারী শক্তি নাই, সকলে গণতন্ত্রের পক্ষের শক্তি, রাষ্ট্র সংস্কারের পক্ষের শক্তি। তাহলে আসেন, দেশ কিভাবে চলবে, নির্বাচন কিভাবে হবে, ক্ষমতার পালাবদল কিভাবে হবে, তার একটা শান্তিপূর্ণ পথ আমরা বের করি। আমরা বিভিন্ন রাজনৈতিক দল মিলে আলাপ আলোচনা করে রাষ্ট্র সংস্কারে আমরা একটা সাংবিধানিক জাতীয় পরিষদ গঠনের কথা বলেছি, যেই পরিষদের সদস্য হবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সংসদের সরকারি দলের বিরোধী দলের স্পিকার, ডেপুটি স্পিকার এবং এই জাতীয় সাংবিধানিক পরিষদ। তারাই সিদ্ধান্ত নিবে তত্ত্বাবধায়ক সরকারে কারা কারা আসবে, নির্বাচন কমিশনে কে নিয়োগ পাবে, পুলিশ প্রধান কে হবে। এইভাবে যখন সরকারি দল বিরোধী দল আলাপ আলোচনার মধ্যে দিয়ে পুলিশ প্রধান ঠিক করবে, নির্বাচন কমিশন ঠিক করবে, তখন দলবাজ কোনো লোকের আসার সুযোগ নাই। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আমাদেরকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে, নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একটা গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নিতে দেশে অস্থিরতা তৈরি করতে চায়। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। যেটা আমাদের সাধারণ সম্পাদক বলেছে, এই সরকার, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, প্রায় 50টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, ছাত্ররা, আমাদের সকলের, আমরা যখন নির্বাচন চাবো তখনই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই একটি নির্বাচনের সম্ভাব্য ডেট দিয়েছে, ডিসেম্বর অথবা জুন মাসে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। অযথা নির্বাচন আগে না সংস্কার আগে, সংস্কার আগে না নির্বাচন পরে, এই বিতর্কের তো দরকার নাই। রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে, এইটাই তো এই সরকারের ম্যান্ডেট। এবং সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কমিশনগুলোর আলাপ আলোচনা চলছে। সুতরাং সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করা যাবে না। সংস্কার নির্বাচন সমান্তরালই চলছে। আশা করি রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে।